ওয়েলকাম টু নিউ অ্যানাদার মিনি ব্লগ। আজকের ভিডিও থাকছে সম্পূর্ণ আলাদা। হঠাৎ আজ বিকালের দিকে বেরিয়ে গেছি, কোথায় জানেন? এবং অবশ্যই ইউটিউবের থাম্বনেল দেখে আপনারা কিছুটা আন্দাজ করে নিয়েছেন। তাও চলুন, সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই ভালো আছি। আজ আমাদের গন্তব্যস্থল হলো সেই বিখ্যাত পুইনান, যেখানে বিশ্ব ইজতেমা হতে চলছে। এটি অনুষ্ঠিত হতে চলছে আগামীকাল, অর্থাৎ দীর্ঘ 30 থেকে 32 বছর পর আমার জীবনের এই প্রথম এরকম বড় মহাসমাবেশ হতে চলছে। নিজেকে সৌভাগ্যবান মনে করি। চলুন আজ তাহলে আপনাদেরকেও সেই সম্পূর্ণ জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করব। আজ আমি বেরিয়ে গেছি একবারে গোহাট থেকে, এবং গোহাট থেকে রেল স্টেশনে চাপার পর আমরা কামারকুণ্ডু যাই, এবং কামারকুণ্ডু থেকে নিচের দিকে নেমে একবারে পৌঁছে গেছিলাম একবারে ধনেকালিয়া হল্ট, অর্থাৎ বর্ধমান রোডেই পড়বে এই ধনেকালিয়া হল্ট। ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন, এইখান থেকে মানুষ একেবারে দলবদ্ধভাবে পায়ে পা মিলিয়ে রওনা হচ্ছে সেই ময়দানের দিকে, কারণ আগামীকাল শুক্রবার, অর্থাৎ এই ইজতেমার প্রথম দিন। কীরকম ভিড়, নজর কাড়া ভিড়, সেই রকম সবই আপনাদের সঙ্গে শেয়ার করছি। পৌঁছে একবারে অবাক হয়ে গেলাম, এত মানুষ কোথা থেকে আসছে। শুধু পশ্চিমবঙ্গ না, অনেক দেশ থেকে আসছে। তবে আপনারা এখন যেনারাদেরকে দেখছেন, এনারা আমাদের ভারতবর্ষের অন্যান্য স্টেট থেকে আসছে। এতগুলো মানুষ দলবদ্ধভাবে হয়ে তারা সকলেই পৌঁছে যাচ্ছে সেই বিশ্ব ইজতেমার ময়দানের দিকে, কারণ এটা একটা মানুষের আবেগ বা এই জায়গাটা বলতে পারেন। কারণ এই জায়গাটা একটি সকলের মিলনস্থান, কারণ বিশ্ব ইজতেমা অনেকগুলো দেশ মিলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে নেমে টোটো ধরে নিয়েছিলাম। টোটো ধরে নেওয়ার পর এখানে এসে নামিয়ে দিয়েছিল। নামানোর পর সেখান থেকে হাঁটার পর আমরা চলে গেছিলাম আমাদের ক্যান্টিনে, অর্থাৎ যেখানে আমাদের ক্যান্টিন হবে। সেখানে যাওয়ার পর আমরা প্রথমেই নামাজ আদায় করে নিয়েছিলাম, অর্থাৎ ঈশার নামাজ। ঈশার নামাজের পর আমাদের খাবার কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার কিছুক্ষণ পর আমরা আপনাদেরকে সেই সুন্দর জায়গা দেখানোর জন্য উপস্থিত হয়ে গেছি। কারণ এখন যত সময় কাঁটা গড়িয়ে যাচ্ছে, তত লোকের আগমন অনেক অনেক বাড়ছে। কারণ আজ হতে চলছে সেই দীর্ঘ 32 বছর পর অনুষ্ঠিত হুগলি জেলার পুইনানে এক বিশ্ব ইজতেমা। এখানে গিয়ে আমাদের অনেকগুলি নজর করা জিনিস পড়েছে, সেগুলো সবই আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি। তাই একদম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন, এবং আপনারা কোন জায়গা থেকে আমাদের এই ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন। আর তার মাঝে আপনি যদি এখানে গিয়ে থাকেন তাহলে অবশ্যই জানাতে ভুল করবেন না। আপনাদের সামনে যে প্যান্ডেলটা এখন দেখাচ্ছি, এইটা হলো একটা শুধুমাত্র ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করা আছে। তবে এরকম আপনি অনেকগুলো প্যান্ডেল দেখতে পেয়ে যাবেন। আর আরেকটা কথা কি জানেন, আমি মোটামুটি আধা ঘন্টার উপর এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এর শেষ দেখতে পাই না। আর এত বড় জায়গা, সেটা বলার বাইরে। যত সময় হচ্ছে দেখতে পাচ্ছেন, তত রাতে গড়িয়ে আসছে, এবং রাতের মাঝে কত মানুষ আসছে। হ্যাঁ, আজ যেহেতু 1 জানুয়ারি, এবং 1 জানুয়ারি রাতের দিকেই আমি চলে গেছিলাম সেই বিশ্ব ইজতেমার মাঠে, কারণ আপনাদেরকে সেই বিশ্ব ইজতেমার মাঠ পরিদর্শন করে দেখাবো। আর যেহেতু কালকে শুক্রবার আছে, এবং সেই ফাঁকে শুক্রবারের নামাজ আদায় করব এই পবিত্র মাটিতে, পবিত্র জায়গায়। কারণ এখানে এক দুটো মানুষ নয়, প্রায় কোটি কোটি মানুষ সমায়েত হতে চলছে এই জায়গায়। আর সেখানে গিয়ে নজর কাড়ার মতন জিনিস দেখলাম, যে এগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলবো। তবে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকলো, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং আপনারা এভাবে আমাদের সাপোর্ট দেবেন, এবং সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। আর যেহেতু এখন শীত, এবং আজ একটু নর্মাল, কারণ এই গত 2-3 দিন যা শীত ছিল তার থেকে অনেকটাই কম। কারণ এখানে তার মাঝে এখানে অনেক মানুষ সমাগম যেহেতু হচ্ছে, তার মানে একটু ঠান্ডাটা একটু কম লাগছে। আর এরকম করে আপনাদেরকে যতটা ঘুরে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন চারদিকে লাইট। আর এর মাঝেই এই প্যান্ডেলগুলোর মধ্যে যেনারা আসছেন বাইরে থেকে, বা বাইরের রাজ্য থেকে, বা বাইরে থেকে যেনারাই আসছেন, এখানে তাদের জন্য থাকার জন্য সুব্যবস্থা করা আছে। তবে কোনো অসুবিধা নেই। তবে যেনারা যাচ্ছেন তেনারা অবশ্যই নিজের অর্থাৎ নিজের জিনিস কাপড়গুলো নিয়ে যাবেন, কাঁথা কম্বল বা লেপ, যেগুলো আপনার নিয়ে যাওয়া সম্ভব হবে সেইগুলো নিয়ে যাবেন। কারণ এখানে যাওয়ার মধ্যে, আর এখানে যারা গেছেন দেখতে পাচ্ছেন এরকম করে সমস্ত জায়গার নাম লেখা আছে, পান্ডুয়া বা এরকম করে সিস্টেমে আপনার সমস্ত জায়গার, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম আছে, এবং আমাদের ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের সমস্ত জায়গার ওয়াইজ এরকম করে নাম লেখা আছে সমস্ত জায়গায়। যত সময় গড়িয়ে আসছে, তত মানুষের ঢল নামছে এই বিশ্ব ইজতেমার ময়দানের দিকে, কারণ এখানে সমস্ত মানুষ একত্রিত হতে চলছে। আর দেখতে পাচ্ছেন এখানে যে
যে নাম লেখা আছে বা যে জায়গায় লেখা আছে সমস্ত মানুষ এরকম জায়গাতেই এসে শোয়া হচ্ছে এবং রাত্রে এখানে তেনারা থাকবেন। অর্থাৎ এই 3 দিন এখানেই তেনারা থাকবেন এবং খাওয়ার জন্য তেনাদের যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে যাবেন এবং সেই ক্যান্টিনগুলো আপনাদেরকে দেখাবো যে কীরকম সিস্টেমের ক্যান্টিনগুলো হয়ে থাকে। তত সময় হচ্ছে তত মানুষ অনেক অনেক আসছে, কারণ এখন বাজে প্রায় 11টা 11:30 কাছাকাছি। দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আমাদের ক্যান্টিনের কাছে, অর্থাৎ ক্যান্টিন 19। অর্থাৎ আমাদের এই ক্যান্টিনের কোন কোন জায়গায় আসতে পারবে, সুন্দরপুর এবং সানমান্দি এবং গোঘাট থেকে, আপনার মান্দারণ থেকে, এই সব জায়গার যত সব মেহমান আসবে সব এই ক্যান্টিনের কাছাকাছি থাকবে। তবে শুধু এই জায়গায় নয়, অনেক অনেক জায়গার অন্যান্য ক্যান্টিনও যায়। তবে আমরা ক্যান্টিনে প্রবেশ করে গেছি এবং একটু রেস্ট নেওয়ার জন্য এখানে শুয়ে পড়েছি। দেখেছেন আমরা কীভাবে শুচ্ছি সেগুলো সবই আপনাদেরকে দেখাবো। অর্থাৎ যেসব জায়গায় আমাদের মোটামুটি এই ক্যান্টিনে থাকার জন্য উপযুক্ত হয়েছে। হ্যাঁ, এখন আমরা রাত্রে রেস্ট নেওয়ার পর এখন হলো সকাল, অর্থাৎ শুক্রবার পড়ে গেছে এবং শুক্রবার পড়তেই দেখছি মানুষ জমায়েত, সমস্ত মানুষ পায়ে পা মিলিয়ে সকালে উদ্দেশ্যে রওনা হয়ে গেছে যে আমরা এই পবিত্র শুক্রবার এবং ইজতেমার মাঠে যে আদায় করব। এবং আরও একটা জিনিস নজর করা পড়ে গেল, দেখতে পাচ্ছেন এখানে সকলেই যেনারা আছেন বা হাজির হয়েছেন সকলের জন্য ফ্রিতে চা এবং বিস্কুটের ব্যবস্থা আছে এবং যত সকল মেহমান আসছে সকালে এখানে কিন্তু ফ্রিতেই এই বিস্কুট থেকে চা থেকে সকালে নিচ্ছে এবং এখানে বাচ্চা থেকে বয়স্ক থেকে সকল রকম মানুষ গেছে। কারণ এই ইজতেমা একটা মানুষের শান্তি হবে যে আমি এরকম বিশ্ব ইজতেমা অনেক মানুষের সমাগমের সাথে নামাজ আদায় করতে পারবো, সেই হিসাবে সকালে এই শুক্রবারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন যখনই সকাল হয়েছে, সকাল মানে সকল মানুষ একত্রিত হতে লেগেছে। আর এখানে খাবার কুপন, অর্থাৎ আপনি যদি সারা দিন অর্থাৎ এই 3 দিন অনুষ্ঠানে থাকেন তাহলে আপনাকে 300 টাকা পে করতে হবে এবং না হলে আপনি যদি এক বেলা খান তাহলে 50 টাকা দিতে হবে। তারপরে আমরা চলে গেছিলাম আরেক জায়গায় এবং এখানে খাবার ক্যান্টিনের জন্য, অর্থাৎ এখান থেকে আপনি কিনে খেতে পারবেন আপনার সুবিধা মতন। তবে এগুলো আপনি 100 গ্রাম, অর্থাৎ 100 গ্রামের জন্য 20 টাকা। এবং এখানে গিয়ে খুবই ইন্টারেস্টিং লাগলো এই খাবারটা খাওয়ার পর, খুবই একটা সুন্দর জিনিস যে এরকম আমি খাবারটা খেলাম। তারপরে আবার ওখান থেকে বেরিয়ে গেলাম আবার আপনাদেরকে আরও অন্য জায়গায় দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন যত সময় হচ্ছে তত মানুষ পায়ে পা মিলিয়ে অনেক অনেক মানুষ এখানে সমাগম হতে চলছে। তারপরে আমরা যেহেতু এখন সকালের দিকে, তারপরে আপনাদেরকে আরও অন্য একটা ক্যান্টিনে যে দেখাচ্ছি। দেখেছেন এখানে ক্যান্টিনের লাইনটা দেখুন, এখানে অন্যান্য জায়গার ক্যান্টিন যেনারা সব আসছেন এখানে সব খাবার জন্য এখানে রেডি হয়ে গেছে। তারপরে এখানে চলছে আরও অন্য সাইডে চলছে উজুর পর্ব এবং এখানে উজু বা গোসল থেকে সমস্ত কিছু এখানে কাজ করছে। তারপরে আবার আপনাদেরকে একটু সকালের দিকের ভিউটা দেখানোর চেষ্টা করছি। সকালের মানুষ এখন কিন্তু আপনার সকাল অর্থাৎ 8টা থেকে 9টা এরকমের মধ্যে হবে, এরকম মানুষ আস্তে আস্তে সকলে আসছে এবং গোসল করা থেকে সমস্ত কিছু মানুষ যে যার কাজের জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, কারণ কিছুক্ষণের পরে জুম্মার নামাজ আদায় করবে। হ্যাঁ, আমরা একবারে জুম্মার নামাজ আদায় করার জন্য চলে গেছিলাম সেই প্যান্ডেলে, অর্থাৎ এইটা হলো মেন প্যান্ডেল, অর্থাৎ মেন জায়গা। যত সময় হচ্ছে মানুষ আস্তে আস্তে করে আসছে, তবে এখানে ক্যামেরা করতে বা ভিডিও করতে পরিপূর্ণভাবে নিশ্চিত থাকা সত্ত্বেও আমরা কিছু কেমন ভিডিও করেছি, কারণ আপনাদেরকে এই সুন্দর জিনিসগুলো তুলে দেখানোর জন্য। তারপরে সেখান থেকে নামাজ শেষ করে সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, কারণ আজ ছিল যেহেতু শুক্রবার জুম্মার দিন, সকালে নামাজ আদায় করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এবং এইটা হলো এক সাইডের রাস্তা, আবার ওই সাইডে আরও রাস্তা আছে, সেই দিকে অনেক 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 মানুষ সব বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। পরে আপনাদেরকে আবার নিয়ে যাব একবার রেল স্টেশনের কাছে এবং রেল স্টেশনে গিয়ে সেখানে কীরকম ভিড় সেটাও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। অলরেডি আমরা ভিডিওটা পাবলিশ করেছি, যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভালো, আর যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে থাকুন। এবং আমরা একবারে চলে গেছি ধনিয়াখালী হলডে স্টেশনের কাছে এবং যাওয়ার পর দেখতে পাচ্ছেন এগুলো হলো শুধু বর্ধমান লাইনের যাওয়ার জন্য সকল মানুষ একত্রিত হয়ে গেছে, কারণ শুক্রবার নামাজ আদায় করে নিয়েছি। ভিডিওটা অবশ্যই কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে ততক্ষণ পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।